এটাও তো জাতিকে বিশ্লেষণ করতে হবে। দেখে যাবেন আগে বিশ্লেষণটা শুনলে সে আগে কি কাজগুলো করছিল আর এখন কি কাজ করতে চায় তারা শুনেন ভিডিওটা। এদের উপরে চাঁদাবাজি হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলে কাজ করতে হবে যেন গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়। সিরিয়াল কে দিবে? টেম্পো স্ট্যান্ড ছিল আমেরিকা দখল চলে গেছে। আমেরিকা একটা টেম্পো চালু করতে 10,000 টাকা নিত, এই আমাদের 1 টাকা দেওয়া লাগে না, সারা দিনে 20 টাকা দেওয়া লাগে। এটাকে ভুয়া ভুয়া স্লোগান দিবে, এটাকে মেনে নিতে পারি না এবং নিব না। দাবি দেওয়ার বাসার মধ্যেও তো আমার স্বাধীনতা থাকতে হবে। সেখানে প্রধানমন্ত্রী যাবেন, ভুয়া ভুয়া স্লোগান দিবেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি, আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না এবং নিব না। কারণ রাজনীতির গতিতে চলবে, রাজনীতির মধ্যেও স্বাধীনতা থাকবে, রাজনীতির মধ্যেও তো শৃঙ্খলা থাকবে। অশালীন এগুলা তো আমাদেরকে হিসাব নিকাশ আনতে হবে। আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কি। রাজনীতির মধ্যে যে একটা স্বাধীনতা তার মধ্যে কি আছে? রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, রাজনীতির মধ্যে যে একটা শালীনতা, তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই। এমন এমন কথা বলেন, যিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা বলেন, এবং সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে জিনেদা গিয়েছেন। কাদেরকে নিয়ে গিয়েছে? যারা একসময় এই দেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল, যারা একসময় এই দেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে নষ্ট করেছিল, কালিমা লেপন করেছিল। আজকে যারা বিরোধী দলে আছেন, তাদের ছাত্র সংগঠনের ভূমিকা সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখি নাই। আজকে তারা প্রকারান্তে ভালো ব্যবহার দেখাচ্ছেন। প্রকৃতপক্ষে ভিতরে কি তাদের ভালো ব্যবহার? এটাও তো জাতিকে বিশ্লেষণ করতে হবে, চিন্তা করতে হবে। সেজন্য এখনো বলছি, সময় আসছে, অনেক লম্বা সময়। এই সময় আমাদের পাড়ি দিতে হবে, আমাদেরকে নদী বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ব, সে ওয়াদা করেছি, সে শপথ নিয়েছি, এবং জনশীল সম্পৃক্ততার কাজ আমাদের তারেক রহমানের নেতৃত্বে আজকে নতুন ভাবে শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড নিয়ে উপহাস করেন, কৃষি কার্ড নিয়ে উপহাস করেন,